আমরা একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম উপদেষ্টাদের কাছে এবং আবার আমরা নতুন করে দিয়েছি, কারণ আমরা শুধু জানতে পেরেছি শুধু 57 না, আরও অধিক লোকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অনেকে জানে না, ট্রেসলেস হয়ে গেছে। শুধুমাত্র ইউএতে হয়নি, এটা অন্যান্য দেশে হয়েছে, যেমন সৌদি আরবে, কাতার, এগুলো জায়গায় হয়েছে। তো আমাদের কাছে অলরেডি যোগাযোগ করেছেন এবং কিছু আত্মীয় স্বজন এসছেন যারা 57 জনের মধ্যে পড়ছেন না। তারা জানেন যে তাদের ভাই বা হাজব্যান্ড তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিনা সেটাও জানে না। আমরা যেটা সবচেয়ে বেশি কনসার্ন, এখানে যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল ফর্মালি এবং কনভিকশন দেওয়া হয়েছিল, এর পিছনে আমাদের তখনকার যে ছিল দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসে ছিলেন, তারা এটাকে আরও অ্যাগ্রিভেট করেছেন, কারণ তারা এই ইউএ কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী, এদেরকে অ্যারেস্ট করলে ওনাদের কোনো আপত্তি নেই, এবং যার কারণে কোনো প্রকার আইনগত সহায়তা দেয়নি। এবং আমরা চিঠি পেয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি অ্যাম্বাসিতে চিঠি দেওয়া হয়েছে যে এদেরকে চুপ করাতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে। আমরা বর্তমানে ফর্মালি আবার চিঠি দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছি যে এ বিষয়ে আমরা চাই ওনাদের ইন্টারভেনশন। ওনারা কিভাবে এই এতগুলো লোক যারা রেমিটেন্স যোদ্ধা বলছি ইদানিংকালে, তারা কি করে এই অবস্থায় আছেন, এবং এ বিষয়ে আমরা বলেছি সর্ব ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো, কিন্তু আমরা একটা অন্য দেশের গিয়ে আমরা আইনজীবী হতে পারবো না। কিন্তু যে কোনো ধরনের বাংলাদেশ থেকে যে লিগ্যাল সাপোর্ট পেপারে তৈরি করার ব্যাপারে সব কিছু আমরা চাই, এবং আমরা সবাইকে আমরা একসঙ্গে নিয়ে এসে রিপ্রেজেন্টেশনটা নিয়ে করতে চাই। এবং আমরা দুবাই যে কনসাল জেনারেল যিনি আছেন দূতাবাস থেকে, আমাদের দেখা যাচ্ছে যে আমরা অ্যাম্বাসেডারকে নিয়ে আসছি বা হাই কমিশনারকে ফিরিয়ে নিয়ে আসছি, কিন্তু আমরা অন্যান্য কর্মচারীদেরকেও নিয়ে আসছি না। দুবাই যিনি কনসাল জেনারেল BM জামাল হোসেন, উনি কিন্তু সবচেয়ে দায়ী ব্যক্তি, যিনি এই 57 ব্যক্তির কনভিকশনের জন্য দায়ী, কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেন নাই। এবং আজকে উনি ওদেরকে স্বাধীনতা বিরোধী বলেছেন, এবং এটা খুব ফেভারিট ডায়লগ ছিল, স্বাধীনতা বিরোধী জামাত শিবির। এটা তো এত ফেভারিট ডায়লগ ছিল, কেউ যদি কোনো ধরনের কথা বলতো বা দ্বিমত পোষণ করতো, তখনই আপনি হয়ে যেতেন অন্য আরেক ধরনের দলের ব্যক্তি, বা আপনি স্বাধীনতা বিরোধী। এই কথাটা আমি নিজেও শুনেছি। আমি মানবাধিকার কমিশনে যখন ছিলাম, তখন আমি দেখেছি অনেক বিষয় এসছে যেটা মানবাধিকার কমিশনে উচিত ছিল, কিন্তু যারা অন্যান্য যে কমিশনার ছিল তারা বলছে না না আপা, এটা মাইন্ড করবেন, এটা করা যাবে না, এটা তো দ্বিমত করলেই তারা পাকিস্তানের চিন্তা ভাবনা। আপনি যখনই চিন্তা করবেন পাকিস্তানের চিন্তা ভাবনা, না হয়তো ইসলামিক আপনি হয়ে গেছেন, জঙ্গি হয়ে গেছেন, এটা হলো কথা। আচ্ছা, আমাদের এখানে যারা আছেন তারাও কথা বলবেন। আমি আর ফিরবো না দেখে আমি দুটো কথা বলতে চাই। আমরা ফর্মার ল কমিশনার যিনি চিফ জাস্টিস ছিলেন খয়রুল হক সাহেব, তার বিরুদ্ধে আমরা একটা দিয়েছি, মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাবলিশিং দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ, এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনানুগ ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতে যেন পারেন। আরেকটা যেটা করেছি মানবাধিকার কমিশন এখনো কেমন করে ঠিক আছে, একটা কথা বলেনি। তাদের আইন অনুযায়ী 12 ধারায় তারা এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের ঘটনা, যে রংপুরে যে ঘটনা ঘটেছিল সেখানে তদন্ত করা উচিত ছিল, তাদের মুখ বন্ধ করে রেখেছে। এটা কেন আমরা এই মানবাধিকার কমিশন করেছি? তারা কোটি কোটি টাকা বিদেশি অনুদান পান, তারা বিদেশ সফরে যান, তারা সুন্দর সুন্দর জায়গায় যান, বড় বড় গাড়িতে চড়েন, কিন্তু দে হ্যাভ নট ডান এনিথিং ফর হিউম্যান রাইটস। তাদের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের মানবাধিকারকে তারা রক্ষা করবেন, তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। অতএব আমরা চাই ওনাদের ইমিডিয়েট রেজিগনেশন, নয়তো কীভাবে তাদের রেজিগনেশন করাবে সেই ব্যবস্থা আমাদের উপদেষ্টা মণ্ডলী করবেন। এখন আসছেন আমাদের যারা ভাইরা রেমিটেন্স যোদ্ধার ফ্যামিলি এসছেন, তারা বলতে চান, তাদের আমার মনে হয় তাদের মেসেজটুকুই আপনাদের মিডিয়াতে যাওয়া উচিত। দুবাইয়ের বিষয়ে আপনাদের কি এটা হলো যে আপনারা এই দেশ থেকে তাদেরকে লিগ্যাল
হ্যাঁ, আমরা সব ধরনের সহায়তা দিব। আমাদের যে ধরনের বলে, আমরা তো চিন্তা করছি যে আমরা যদি যেতে পারি তাহলে মানে সত্যিকার ঘটনাটাও আমরা বের করে আনতে পারবো। এবং আমরা বাংলাদেশ কমিশনে আমরা চিঠি দিচ্ছি এবং আমরা কিছু ল ফার্মকে জোগাড় করতে চেষ্টা করছি আইন ব্যবস্থা। উনি আমাদের একটা দুবাই উনি মাঝে মাঝে কাজ করেন ওখানে, তো একটা ল ফার্মের সঙ্গে কথা বলেছেন। আমরা চেষ্টা করছি প্রবণভাবে। আহ্বান হলো যে সরকার কিভাবে ব্যবস্থা নেবেন, সরকার ব্যবস্থা কিভাবে নেবেন, এই ব্যবস্থাটা ওনাদের ইমিডিয়েটলি করতে হবে। আমরা দেশের পুরো সংস্কার করছি, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যদি জেলের মধ্যে আটক রেখে আমরা করি তাহলে সেটা সঠিক হবে না। সরকারকেও এটা জরুরি ভিত্তিতে এই পদক্ষেপটা নিতে হবে।